শেষ বলে কিচ্ছু হয় না, সবকিছুই নতুন করে শুরু করা যায়, দরকার শুধু মনোবলের। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের তুহিনের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। তুহিন তার মা বাবার সাথে শহরের একটি এক কামরার বাড়িতে ভাড়া থাকত। তুহিন যখন ছোট ছিল তখন থেকে তুহিনের বাবা মা দুজনেই খুব পরিশ্রম করে তুহিনকে বড় করে তুলেছেন। তুহিনের বাবা একটি দর্জির দোকানে কাজ করতেন আর তুহিনের মা দুটো বাড়িতে রান্নার কাজ করতেন। খুবই সামান্য টাকা আয়ে সারা মাস তাদের বেশ কষ্ট করেই সংসারটা চলত। কিন্তু এত কষ্ট করে সংসার চালিয়েও তুহিনের মা বাবা কখনোই ওর পড়াশোনার দিকে কোনো রকমের খামতি রাখেননি। তুহিন পড়াশোনায় ছোট থেকেই তুখোড় ছিল। নার্সারি থেকে শুরু করে হাই স্কুল ওঠা পর্যন্ত প্রচণ্ড ভালো রেজাল্ট করেছিল তুহিন। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও খুবই ভালো ফলাফল করেছিল সে। এই কারণে স্কুলের প্রত্যেকটি শিক্ষক তুহিনকে খুবই ভালোবাসতেন। তুহিনের স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন ওনার নাম ছিল সমরেশ ব্যানার্জি। মানুষ হিসেবে তিনি ছিলেন খুবই ভালো মনের মানুষ। হাই স্কুলের একজন প্রধান শিক্ষক হিসেবে সমরেশবাবু বেশ চুপচাপ থাকলেও তুহিনকে কিন্তু তিনি খুবই ভালোবাসতেন এবং তুহিনকে নিজের রুমে ডেকে তিনি কখনো কখনো তুহিনের সাথে বেশ জমিয়ে কথাবার্তাও বলতেন। এক কথায় তুহিন সেই স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে সাথে প্রধান শিক্ষকের কাছেও একজন প্রিয় ছাত্র হিসেবে পরিচিত ছিল। এই জন্য তুহিনের ওপর তার মা বাবার ভীষণ গর্ব হতো। ছোট থেকেই এত মেধাবী ছেলেকে এই জন্যই তার বাবা মা পড়াশোনার দিক থেকে অন্ততপক্ষে কোনো খামতি হতে দেননি। তুহিনের মা বাবা কষ্ট করে নিজেরা না খেয়েও পর্যন্ত ছেলের মুখে দুবেলা নিজেদের যথাসাধ্য মতো অন্ন তুলে দিয়েছেন, যাতে করে ছেলেটা ভালোভাবে পড়াশোনা করতে পারে। তার পড়াশোনা যাতে কখনো কোনো অভাব বোধ না হয় সেই জন্য তুহিনের বাবা মা যথাসাধ্য চেষ্টা করে গেছেন সব সময়। তুহিনও তার বাবা মার মান রেখে এসেছে প্রতিটা বার। খুব মন দিয়ে পড়াশোনা করত তুহিন সব সময় এবং এইভাবেই সে ভালো রেজাল্ট করতে করতে সকলের মন জয় করে নিয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করার পর তুহিন তার পছন্দের একটি কলেজে ভর্তি হয়। সেই কলেজে ভর্তির অনেক খরচ ছিল। তুহিনের মায়ের কাছে থাকা নিজের বিয়ের শেষ সম্বল যৎসামান্য কিছু সোনার গহনা বিক্রি করে সেই সময় তুহিনের মা আর বাবা তুহিনকে কলেজে ভর্তি করেছিলেন অনেক কষ্টে। বড় কলেজ, সেই কারণে কলেজের খরচা অনেক বেশি। কলেজে ভর্তি করানোর পর তুহিনের মা বাবার বেশ কিছু ধার দেনাও হয়ে গেছিল। সেই কারণে ওনারা নিজেদের পরিশ্রমের মাত্রা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিলেন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেই ধার দেনাগুলো শোধ দিতে পারেন এবং ছেলেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু কলেজে ওঠার বেশ কিছু মাস পর থেকেই তুহিনের মধ্যে খুবই আশ্চর্যজনকভাবে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। প্রথমে বেশিরভাগ সময় তুহিন বাড়িতেই কাটাতো এবং পড়াশোনার প্রতি বেশি সময় দিত। যেহেতু বাড়িতেই সে বেশিরভাগ সময় থাকতো এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, তাই বাইরে তার খুব একটা বেশি বন্ধু বান্ধব ছিল না আর তাদের সাথে আড্ডা মারার কোনো প্রশ্ন তো আসেই না। কিন্তু কলেজে ওঠার পর থেকে তুহিনের মা বাবা লক্ষ্য করতে লাগলেন যে পড়াশোনা এবং কলেজে যাওয়া বাদ দিয়েও তুহিন বেশিরভাগ সময় ধীরে ধীরে বাইরে কাটাতে শুরু করলো। তার বন্ধু বান্ধবের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যেতে লাগলো। কলেজে উঠে গিয়ে ছেলের বন্ধু বান্ধবের সংখ্যা বাড়বে এটাকে স্বাভাবিক মনে করেই প্রথম অবস্থায় তুহিনের মা বাবা খুব একটা কিছু বলেননি। কিন্তু পরবর্তীকালে ওনারা লক্ষ্য করলেন যে এর পুরোপুরি প্রতিক্রিয়াগুলো সম্পূর্ণ তুহিনের পড়াশোনার ওপর গিয়ে পড়ছে। ধীরে ধীরে তুহিন পড়াশোনার সময়সীমা কমিয়ে দিতে লাগলো এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে ঘোরাফেরা এবং বেশিরভাগ সময় বাইরে কাটানোর সময়সীমা বাড়িয়ে দিতে লাগলো। মা বাবা এর প্রতিবাদ করে কিছু বলতে গেলেও তুহিন কোনো কিছু শুনতে রাজি হলো না। ধীরে ধীরে তুহিন মা বাবার প্রচণ্ড অবাধ্য হয়ে উঠল। এর সব কিছুর ফল প্রথমেই পাওয়া গেল তার কলেজের প্রথম বর্ষের রেজাল্টের উপর।
খুবই খারাপ রেজাল্ট করলো তুহিন কলেজের প্রথম বর্ষে, যেটা তার মা বাবা স্বপ্নেও কোনো দিন ভাবতে পারেননি। সেই রকমই রেজাল্ট করলো ওনাদের ছেলের রেজাল্টে কান্নায় ভেঙে পড়লেন তুহিনের মা বাবা। ঠিক সেই মুহূর্তটাতে ক্ষণিকের জন্য তুহিন নিজের ভুলটা বুঝতে পেরে বেশ কিছুদিন যাবৎ ঠিকঠাক ছিল। তার মা বাবা তাকে দিনরাত এক করে বোঝাতেন যে, বাবা তুই যেটা করছিস সেটা সম্পূর্ণ ভুল করছিস, অসৎ সঙ্গের সাথে মিশে তুই ভুল পথে চালিত হচ্ছিস, ইত্যাদি ইত্যাদি। মা বাবার বোঝানো সেই সব কথাগুলো কিছুদিনের জন্য হলেও তুহিন বুঝেছিল এবং সেই মতো দ্বিতীয় বর্ষে উঠে পড়াশোনা করতে শুরুও করেছিল প্রথম দিক থেকে পুরোদমে। কিন্তু আবারও কিছু মাস যাওয়ার পর সেই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তুহিন পুনরায় বিগড়াতে শুরু করলো। এইবারেও যখন তুহিনের মা বাবা তুহিনকে বোঝাতে শুরু করলেন, তখনও তুহিন সেই আগের মতোই মা বাবাকে আবারও পাত্তা না দিয়ে নিজের কাজেই ব্যস্ত থাকত। ঠিক তার এই কাজের ফলস্বরূপ দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষাতে তুহিন ফেল করে গেল। এটা তুহিন কখনো আশাও করেনি যে সে ফেল করে যাবে। যে সকল বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে তুহিন এতদিন নিজের মা বাবাকে অগ্রাহ্য করত এবং নিজের সঙ্গ খারাপ করে ফেলেছিল, সেই সকল বন্ধু বান্ধবেরাই তুহিনের ফেল করাতে হাসাহাসি শুরু করেছিল, যেটা তুহিন কোনো মতেই মেনে নিতে পারছিল না। ছোটবেলা থেকে পড়াশোনায় এত ভালো ছেলেটা, প্রতিটা ক্লাসে দুর্দান্ত ফলাফল করা ছেলেটা কলেজে উঠে শেষমেশ ফেল করে যাবে, এটা তুহিনের মা বাবা যেরকম স্বপ্নেও কল্পনা করতে পারেননি, ঠিক সেরকমই তুহিনও বুঝতে পারেনি। এরপর থেকে তার মন মানসিকতা পরিবর্তন করতে শুরু করলো। প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ল তুহিন। তার মা বাবা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক বোঝানোর পরেও তুহিন এক প্রকার পাগল হয়ে যেতে শুরু করলো। চুপচাপ হয়ে গেল, কারো সাথে বেশি কথা বলতো না, এমনকি পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলল। তুহিনের মা বাবা সারাক্ষণ কান্নাকাটি করতে লাগলেন ছেলের এই পরিস্থিতি দেখে। ছেলেকে এত কষ্ট করে মানুষ করে পড়াশোনা করানো, ছেলেকে নিয়ে দেখা এত স্বপ্ন, সব এক নিমেষের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। এরকমভাবেই চলতে চলতে একদিন তুহিনের বাবার সাথে বাজারে দেখা হলো তুহিনের হাই স্কুলের সেই প্রধান শিক্ষক সমরেশবাবুর। যেহেতু সমরেশবাবু তুহিনদের পাড়ার পরের পাড়াতেই থাকতেন, সেহেতু তুহিনের মা বাবার সাথেও ওনার সম্পর্ক বেশ মধুর ছিল। প্রথম বর্ষের ফলাফল বেরোনোর পর সমরেশবাবু খোঁজ পেয়েছিলেন যে তুহিন নাকি রেজাল্ট খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু দ্বিতীয় বর্ষে যে ফেল করে গেছে সেটা তিনি জানেন না এবং এরকম ধরনের ফলাফল তিনি স্বপ্নেও আশা করতে পারেন না এত প্রিয় ছাত্রের থেকে। তুহিনের বাবার মুখ থেকে সমস্তটা শুনে এবং তুহিনের এইরকম করার মূল কারণ যে অসৎ সঙ্গ সেটা জানতে পেরে সমরেশবাবু বললেন, ঠিক আছে, আমি কাল নিজে আপনাদের বাড়িতে গিয়ে তুহিনের সাথে কথা বলবো। পরের দিন তিনি তুহিনদের বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে তুহিনকে দেখে তিনি চিনতেই পারলেন না যে এই সেই ছেলে যে কিনা স্কুলের সেরা ছাত্র হিসেবে পরিচিত ছিল। যাই হোক, বেশি কথা না বললেও প্রিয় প্রধান শিক্ষককে দেখে তুহিন বেশ আনন্দ পেল, সেটা তার হাবভাবেই বোঝা গেল। সমরেশবাবু তুহিনের সাথে কথা বলার চেষ্টা করলেন। তিনি 10টা প্রশ্ন করলে তুহিন একটা উত্তর দিচ্ছিল, তাই তিনি বুঝতে পারলেন যে এভাবে কথা বলে খুব একটা বেশি লাভ হবে না। তাই সমরেশবাবু তুহিনকে সেদিনকে বিকেলবেলায় নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন এবং বললেন, এই আমন্ত্রণটা রক্ষা করা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তুহিনের মাকেও তিনি বারবার করে বলে আসলেন তিনি যেন দায়িত্ব নিয়ে তুহিনকে সময় মতো পাঠিয়ে দেন। যেহেতু খুবই প্রিয় শিক্ষক ছিল সমরেশবাবু, সেহেতু এরকমভাবে রিকোয়েস্ট করে এতবার আমন্ত্রণ জানিয়ে যাওয়ার পর তুহিন আর না গিয়ে পারল না। অগত্যা সে সমরেশবাবুর বাড়িতে গেল। সময়টা ছিল শীতকাল। বিকেলবেলায় প্রচণ্ড ঠান্ডার মধ্যে সমরেশবাবুর বাড়িতে গিয়ে তুহিন দেখল সমরেশবাবু নিজের বাড়ির বেশ খানিকটা জায়গা জুড়ে সুন্দর করে সাজানো বাগানে বসে কয়লার আগুনে শীতের হাত থেকে বাঁচার জন্য তাপ গ্রহণ করছেন। তুহিনকে দেখে সমরেশবাবু তুহিনকে নিজের কাছে ডাকলেন। সেও গিয়ে স্যারের পাশে বসলো এবং স্যারের সাথে সাথে কয়লার আগুনে তাপ গ্রহণ করতে লাগলো শীতের হাত থেকে বাঁচার জন্য।
হঠাৎই কথাবার্তার মাঝে তুহিন দেখল যে সমরেশবাবু সেই আগুনে জ্বলতে থাকা কয়লাগুলোকে একটা বেলচার সাহায্যে বেশ খানিকটা করে তুলে বাগানের মেঝেতে ফেলে দিচ্ছেন এবং সেই জ্বলন্ত কয়লাগুলো কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড এইভাবে থাকার পর নিভে যাচ্ছে। বেশ কয়েকবার এরকম করার পর তুহিন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা আপনি কি করছেন স্যার? এই জ্বলন্ত কয়লাগুলো তো আমাদের তাপ দিচ্ছে, শীতের হাত থেকে বাঁচাচ্ছে, তাহলে এগুলোকে আপনি কেন এইভাবে বাইরে ফেলে নিভিয়ে দিচ্ছেন? তখন সমরেশবাবু বললেন, আচ্ছা তুহিন বলো তো, এই কয়লাগুলোকে তুলে যদি আমি আবার এই আগুনের মধ্যে ফেলে দিই তাহলে কি হবে? তুহিন তখন বলল, কয়লাগুলো আগের মতোই আবার জ্বলে উঠবে। তুহিনের কথা শেষ করতে না করতে সমরেশবাবু বলে উঠলেন, হ্যাঁ, ঠিক এই জিনিসটাই আমি তোমাকে বোঝাতে চাই। তুমি জ্বলন্ত কয়লার মতোই ছিলে একটা সময়। হতে পারে কারোর সঙ্গদোষে তুমি নিভে গেছো, তোমাকে বাইরে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তুমিই একমাত্র পারবে তোমার এই আগুন আবার জ্বালিয়ে তুলতে। তুমি যদি আবার আগুনে গিয়ে পড়ো তাহলে কিন্তু আগের মতোই তুমি আবার জ্বলন্ত কয়লার মতোই জ্বলে উঠবে। তাই তোমাকে বলি, সময় কিন্তু কখনোই কারোর পুরোপুরি শেষ হয়ে যায় না। যে কোনো সময় থেকে নিজেকে উন্নত করার কাজ শুরু করা যায়। হতে পারে তোমার জীবনে 2-1 বছর খারাপ গেছে, তাই বলে কিন্তু তোমার পুরো জীবনটাই খারাপ হয়ে যেতে পারে না। তুমি আবারও শুরু করো, এখনো অনেক সময় আছে, তোমার জীবন এখনো অনেক বাকি। আবার আগের মতোই জ্বলে ওঠো, আর তুমি এটা পারবে। তোমার মধ্যে সেই জোরটাও আছে নতুন করে আবার শুরু করে সবাইকে দেখিয়ে দেওয়ার যে তুমিই পারো। সমরেশবাবুর এই কথাগুলো শুনে তুহিন সেদিন ভীষণ পরিমাণে অনুপ্রাণিত হলো। সেদিন থেকে সে নিজেকে আবারও আগের মতো তৈরি করা শুরু করলো। সে আবারও নতুন করে পড়াশোনা শুরু করলো এবং অবিশ্বাস্যভাবে আগের মতনই তুহিন আবারও চমৎকার ফলাফল করলো পরীক্ষায়। বন্ধুরা, জীবন নতুনভাবে শুরু করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কখনোই জীবনে শেখার শেষ বলে কিছু হয় না, যে কোনো সময় থেকে শেখা যায়। দ্বিতীয়ত, আমরা কখনো যদি মনে করি এখানেই আমাদের শেষ, তাহলে আমরা ভুল, কারণ সেই শেষ থেকেই আবার নতুন করে শুরু করা যায়। তৃতীয়ত, সঙ্গ কিন্তু সবসময় হয় মানুষকে ভালো পথে চালিত করতে, না হলে খারাপ পথে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।